বন্ধুরা, আপনার পকেটে যখন টাকা থাকবে না তখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না পকেটে টাকা আছে কি না। যখন আপনার চাকরিটা চলে যাবে, যখন চাকরি থাকবে না, তখন আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনার তখন ভ্যাকেন্সি খালি পাবেন না। আবার দেখবেন আপনার চাকরি করবেন না, আপনার পকেটের টাকা নাই, কিন্তু ব্যবসা করার মন মানসিকতা আছে। ব্যবসা করার জন্য বিভিন্ন পরামর্শের জন্য যাবেন নিজস্ব লোকের কাছে, তখন দেখবেন যে আপনার সঠিক পরামর্শ পাবেন না। তুমি এটা পারবে কি না, হবে কি না, টাকা থাকবে কি না, আছে কি না, বিভিন্ন ধরনের কফিও দিতে দিতে আপনার অবস্থা শেষ। অর্থাৎ আপনাকে নিজেকে নিজেই তৈরি হতে হবে। এটা আপনি কারো কাছে যেয়ে আপনার চাকরির জন্য সুপারিশ পাবেন না, ব্যবসার জন্য সহযোগিতা পাবেন না। যে কোনো জায়গায় যাবেন আপনি সব শুধু ফেরত আসবেন। তখন আপনি কী করবেন? আপনি কি দুর্বল হয়ে যাবেন? আপনাকে সঠিকভাবে তৈরি হতে হবে। আপনি যদি নিজেকে নিজে তৈরি হতে না পারেন তাহলে আপনাকে কেউ তৈরি করে দিবে না ভাইয়া। এটা কিন্তু আমার জীবন থেকে আমি বলতেছি। আপনার যখন যেটা প্রয়োজন হবে, আপনি যখন যার কাছে যাবেন আপনার সেটা পাবেন না। আপনাকে তারা মাইনাস কথাবার্তা বলবে, যেটা পারা সত্ত্বেও বলবে যে হ্যাঁ হবে না, টাকা আছে তাও দিবে না। চাকরি করলে, সুপারিশ করলে চাকরি পাওয়া যাবে, কিন্তু সুপারিশ করবে না। কিন্তু কেন করবে না সেটা আপনিও জানেন, আমিও জানি। কেউ একজনকে সাইড দিবে না। একজন লোক, সমাজের একজন লোক বা দেশের একজন লোক, এলাকার একজন লোক একটা কিছু করুক, চাকরি করে বড় হোক বা ব্যবসা করে বড় হোক, অনেকে সেটা পছন্দ করে না, চায় না। অনেকের অ্যাবিলিটি আছে দেওয়ার, অনেকে চাকরি দেওয়ার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও দেয় না। অনেকে ব্যবসা করার জন্য সহযোগিতা করতে পারে কিন্তু করবে না। এটা ভাই, এটা বুঝতে হবে, নিজেকে নিজে তৈরি হতে হবে। আমরা যারা বর্তমানে অনেকে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করি, আমাদেরকে কেউই সাহস দেয় না, পারবে না, হবে না, এটা তোমাদের কাজ নয়, অনেক কিছু করছে। কিন্তু আমরা কিন্তু হাল ছাড়ি নাই। আমরা ব্যক্তিগতভাবে চাকরি করছি, ব্যবসা করছি, অনেক কিছু করার চেষ্টা করছি। কারো দিকে চাই থাকি না ভাইয়া। আপনারও নিজেকে তৈরি হতে হবে। আপনার জীবন আপনাকে কঠিনভাবে তৈরি হতে হবে। আপনাকে কেউ হেল্প করবে না, কেউ আপনাকে সুপারিশ করবে না। আপনি ধরে নেন কেউ আপনাকে সুপারিশ করবে না, তারপরে আপনাকে কাজ আগায় নিতে হবে। জীবনটা আপনার জীবনটাকে আপনি গড়িয়ে নিতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলছি, আমরা শুরুতে অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাই। অনেকে ভিডিও কেউ দেখে না, কেউ লাইক করে না, কমেন্ট করে না, শেয়ার দেয় না। এটা নিয়ে আমরা প্রথম অনেকে চিন্তিত। আসলে এটা কোনো ব্যাপার না। আপনি কোনো দিকে চিন্তা করবেন না, লাইক কমেন্ট শেয়ার কোনো দিকে কি হচ্ছে না হচ্ছে ওদিকে দরকার নাই। আপনার ভিডিও তৈরি করার দরকার, কন্টেন্ট রেডি করার দরকার, সেটা আপনি করবেন। আপনি যাবেন, আপনার যেটা করার দরকার সেটা আপনি করবেন। পাবলিক মানুষ যেটা দেখবে, আপনাকে সাপোর্ট দিলে দিবে, সাপোর্ট দিলে না দিবে। কিন্তু আপনি বসে থাকলে হবে না, থেমে থাকলে হবে না, আপনাকে তৈরি হতে হবে। আরে ভাই, আপনি যুবক মানুষ, যুবক বয়সে অনেকেরই বেকার অবস্থা আছেন। কিছু একটা করতে হবে, বসে থাকলে হবে না। একেবারে বসে থাকি সময় নষ্ট করলে তো আপনার জীবন থেকে সময়টা চলে যাচ্ছে। আমি আবারও বলছি, যারা বন্ধুরা আছেন, আপনার চেষ্টা, আপনার যেখান থেকে পারেন চেষ্টা করে দেন। ব্যবসা হোক, চাকরি হোক, আপনার কন্টেন্ট ক্রিয়েটারের চেষ্টা করতে পারেন। এই লাইনটা তো অনেকে ভালো করতেছে, যারা করতে পারতেছে অনেক ভালো করতেছে। অনেকে এখান থেকে লাখ টাকার উপরে ইনকাম করতেছে, যারা পারতেছে করতেছে। আর আপনাকে তো চেষ্টা করতে হবে, অন্যদেরকে দেখে দেখে চেষ্টা করতে হবে। আমিও বলছি, চেষ্টা কোনো বিকল্প নাই। আপনাকে ভালো কন্টেন্ট রেডি করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যেইটাই করেন আপনাকে নিজ পায়ে আপনাকে দাঁড়াতেই হবে, দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নাই। আপনি যদি না দাঁড়ান, আপনি যদি সমাজের ভিতরে পকেটে টাকা না থাকে, আপনাকে কেউ মূল্যায়ন করবে না ভাইয়া, কেউ মূল্যায়ন করবে না, এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।